আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো আপুরা ভাইয়ারা, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে কখনো আমি ভাত তরকারি রান্না ছাড়া, মাংস রান্না ছাড়া আপনাদের অন্য কিছু আর কখনো আমি দেখাই না বানাইয়া। তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতেছি, পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা করতে আমি এখানে ভাতের ফ্যানটা আমি ফালাই নেই, ভাতের ফ্যান রেখে দিছিলাম। ফ্যান দিলাম 1 কাপ ময়দা দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন আমি একটু জিরা দিয়ে দিব, আস্ত জিরা মানে কাঁচা জিরাটা আর কি। এখন এগুলোই আমি সুন্দর করে মিক্স করে নিলাম একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে। দুই রকমের কালার দিয়ে দুইটা বাটিতে আমি নিয়ে নিছি। তো এখন আমি ওই যে আমার হলুদ মরিচ রাখা কৌটার থেকে আমি এখানে মক্কাগুলা খুলে নিছি আর কি। তো আমার এইরকম আপনাদের ঘরে অনেকেরই থাকে, যেহেতু হলুদ মরিচ সব কিছু রাখা থাকে। তারপর এই মক্কাগুলার ভিতরে আমি একটু হালকা করে তেল দিয়ে নিব আর কি। তো বেশি তেল দিতে চাইবেন না, হালকা হালকা তেল দিয়ে তারপরে এগুলোর ভিতরে চামচটা দিয়ে 1 চামচ করে দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমি 1 চামচ করে দিয়ে দিতেছি। আমার বড় কৌটার ভিতরে 1 চামচ লাগবে, আর যেগুলো একটু ছোটো কৌটা আর একটু কম লাগবে, আর যেগুলো একটু বড় মক্কা এগুলোতে একটু বেশি লাগবে। তো বেশি কিন্তু দিতে যাবেন না, দেখা গেছে পরিমাণের চেয়ে বেশি দিলে আবার ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেলে আবার শুকাইব না এগুলো। আর দেখা গেছে আর এই পিঠাটা, এই পাঁপড় ভাজাটা ফ্যানের নিচে দিলেও ঝনঝন হয়ে যায় শুকায়া। আর হালকা রোদে দিতে পারলে তো আরও ভালো। বেশি 2-1 ঘন্টা রৌদ্র দিলেই হয়ে যায়, আর বেশি রাখতে হয় না। তাই আমি কিভাবে করতেছি আপনারা দেখতে থাকুন। এই তো দেখেন আমি আমার রাইস কুকারের পাত্রটার ভিতরে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। আর এটা কিন্তু ভুলও গরম গরম তুলতে যাবেন না, এটা একটু ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা হলে দেখবেন এমনি এমনি বাইরে যায়। এই যে আমি একটা আলপিন দিয়ে আস্তে আস্তে করে বাইর করতেছি। তো আমার এই পিঠা পাঁপড় বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। আর এক এক করে আমি সবগুলা এভাবে ছুটিয়ে নিব। তো আমি আবার এখানে আজকে 2টা আইটেম করব আর কি। একটা আবার স্টিলের বড় প্লেটে দিয়ে একটা বড় পিঠা বানাবো আর কি, একটা না 2টার মতোই বানাবো আর কি। তো দেখি আমার মেয়ে আর ছেলে বলতেছে আজকে 2 রকমের বানানোর জন্য আর কি। তো আমি আবার আমার একটা আপুর ভিডিও দেখি, তো আপুর ভিডিওতে দেখছিলাম এটা বানাই আর কি। আমি দেখলাম খুব সুন্দর হয়েছে বানানোটা, তারপর আমি নিজে একটু বাসার চেষ্টা করলাম। তো দেখি সেম আপুর মতোই হয়ে গেল। এক এক করে সবগুলো আমি আস্তে আস্তে ছুটিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন।
এই তো আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে পাঁপড়গুলা ভেজে নিলাম। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, দেওয়ার সাথে সাথে একদম ফুললা টুপটুম্বুর হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই পাঁপড় ভাজা খেতে খুব স্বাদ। আর আমি কিন্তু এখানে বানাইতে বানাইতে অনেকগুলা খেয়ে ফেলছি, বাঁচতে বাঁচতে অনেকগুলা খাইছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে, একদম মুখে দিলে সফট, আর জিরাটা দেওয়ার কারণে খুব ভালো একটা সেন্ট আসতেছে। তো আপনারা অবশ্যই একবার হলো বানায় ট্রাই করে দেখবেন খেতে কীরকম স্বাদ লাগে। এই তো আমার কিন্তু একদম ভাজা শেষ, আর অল্প কয়টা আছে, তারপর এগুলো অন্যদিন ভাজবো আর কি। তো এই যে দেখেন, তা আমার ভিডিওটা যদি আপুরা ভাইয়ারা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।